हमारी बहन रेखा गुप्ता जो दिल्ली की सीएम बनी है, बड़ी खुशी हुई कल नाम सुन के। बल्कि हम परसों दुआ कर रहे थे हमारे कारी साहब के, भाई ये रेखा गुप्ता जो बहुत पढ़ी लिखी है, पहले से ही पढ़ाई के जमाने से इस सियासत में है। दिल्लीर बुके बीजेपी सरकार हलो एवं मुख्यमंत्रीও হয়ে গেলেন रेखा गुप्ता। एवं रेखा गुप्तार नाम घोषणा होवार परेई दिल्लीर जे मुसलिम कम्यूनिटी तादेर मध्येও खुशिर झलक। आसुन आमरा सेई भिडियो एकबार देखे नेই। एटी एकटी भाइरल भिडियो। जो हमारा इलाके के विधायक पहली मर्तबा जीते और अल्लाह के फजलो करम से और सबकी दुआओं से और मेहनतों से मंत्री भी बन गए, उनके लिए मुबारकबाद। और उसके अलावा जो और 5 मंत्री दिल्ली में बने हैं उनके लिए भी मुबारकबाद हमारे पूरे इलाके की और मस्जिद कमेटी की तरफ से। और सबसे बड़ी मुबारकबाद हमारी बहन रेखा गुप्ता जो दिल्ली की सीएम बनी है, बड़ी खुशी हुई कल नाम सुन के। बल्कि हम परसों दुआ कर रहे थे हमारे कारी साहब के, भाई ये रेखा गुप्ता जो बहुत पढ़ी लिखी है, पहले से ही पढ़ाई के जमाने से इस सियासत में है, कि बेहतर होगा इमाम साहब के ये जो है ये मुख्यमंत्री बन जाए। खैर वो कल जब ऐलान हुआ तो हमें बड़ी खुशी हुई। सबको मुबारक, सबको मुबारकबाद। और जिस तरह से हमारे डॉक्टर पंकज ये मंत्री बने हैं, इलाके के भी काम करें और पूरी दिल्ली का विकास करें। जो कमियां उन्होंने छोड़ी, हम उम्मीद करते हैं कि ये बीजेपी सरकार जो दिल्ली में बनी है अच्छी सरकार बनेगी और उम्मीदें हैं। और हमारा दिल खुश है कि हमें ऐसा लगता है कि ये कुछ करेगी, ये दिल्ली की हर कमी को ये सरकार पूरा करेगी। আপনারা ভিডিওটি দেখলেন। আমরা সকলেই জানি যে দিল্লিতে বিধানসভা ভোট হয়ে গেল এবং সেখানে বিজেপি বিপুল সংখ্যায় জিতে গেল, বিপুল আসনে। দিল্লিতে সিএম হিসেবে যখনই রেখা গুপ্তার নাম সবার সামনে আসলো বা বিজেপি ঘোষণা করলো, তারপরেই কিন্তু দিল্লির সাধারণ জনগণ তো খুশি, তার মধ্যেও যেটা মুসলিম কমিউনিটি তারাও কত খুশি। আপনারা দেখলেন ভিডিওতে যে তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে। এবং শুধু মুসলিম কমিউনিটি না, তারা কিন্তু মসজিদ কমিটির তরফ থেকে তারা কিন্তু বললেন যে রেখা গুপ্তার নাম ঘোষণা হতেই তারা কিন্তু অনেক আশীর্বাদও করলেন তাদেরকে, রেখা গুপ্তাকে। এবং এটাও বললেন যে অরবিন্দ কেজরিওয়ালের মানে আপ সরকার যে কমিগুলি পূরণ করতে পারেননি সেটাই কিন্তু তারা আশা করছেন যে বিজেপির কাছ থেকে, এবং বিজেপি সরকার সেটা পুরো করবে, সেটাও তাদের বিশ্বাস। কিন্তু এখন কথা হলো যে এটি একটি ভাইরাল ভিডিও। যদিও এই ভিডিও সংগৃহীত করেছি আমি আরামবাগ টিভি থেকে, এর জন্যে আরামবাগ টিভিকেও অনেক ধন্যবাদ। কারণ তিনি এই সমস্তই জনগণকে সচেতন করার জন্য যে ভিডিওগুলি, সেই ভিডিওগুলিই কিন্তু বেশিরভাগে প্রকাশ করেন এবং খুবই সুন্দরভাবে যুক্তির সাথে সাধারণ মানুষকেও বোঝান। এবং এই সমস্ত জিনিস বলারই কথা, কারণ আমরা পশ্চিমবঙ্গ থেকে যেখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে একটা এই মুসলিম সম্প্রদায়কে নিয়েই একটা রাজনৈতিক একটা খুবই বলা যেতে পারে যে এই যেমন আমাদের এখানে পশ্চিমবঙ্গে কিছুদিন আগেই ঘোষণা হলো, আমিও সেটা নিয়ে ভিডিও করেছিলাম, যে আবার নাকি 600 মাদ্রাসা হবে। তো আগের থেকে যেসব মাদ্রাসা আছে সেগুলি বন্ধ পড়ে আছে, সেগুলিকে পরিচালনা বা সেগুলি কি করে চলে সেটার দিকে লক্ষ্য না রেখে, এবং যেখানে সরকার বলছে স্বয়ং যে 600 মাদ্রাসা হবে, তো সরকারের উচিত আগে শিক্ষা ব্যবস্থাটাকে, সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা।
আমাদের এখানে এমনিতেই কত স্কুল বন্ধ হয়ে আছে, মাস্টাররা আসতেছে, স্কুলে আসতেছে যাচ্ছে, শুধু বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে, বাড়ি আসতেছে। সেদিকে নজর না রেখে মুসলিম সম্প্রদায়কে খুশি রাখার জন্য আবার 600 মাদ্রাসার ঘোষণা। তো আমাদের এখানে যেটা এটা হচ্ছে, এবং প্রতিনিয়ত আবার 26-এর ভোট আসতেছে, প্রতিনিয়ত যেভাবে মুসলিমদেরকে বোঝানো হচ্ছে যে বিজেপি আসলেই অনেক বড় ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এনআরসি হবে, এই হবে, ওই হবে, বা মুসলমানদের থাকতে দেওয়া হবে না। কিন্তু দিল্লির মতো জায়গায় একটা মসজিদ কমিটি থেকে, ওরা কিন্তু বললেন যে মসজিদ কমিটির তরফ থেকে মানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, এবং তারা আশাবাদী যে আগে সরকারের থেকে নতুন যে বিজেপি সরকার, সেই সরকারের কাছ থেকে তারা আশাবাদী যে সেই কমিগুলি এই বিজেপি সরকার পূরণ করবে। এবং রেখা গুপ্তার সম্পর্কে, যে বর্তমান সিএম হলেন ওখানকার, সেই সিএম সম্পর্কে তিনি কত সুন্দরভাবে বললেন, এবং সেখানকার যে প্রথম যিনি এমএলএ জিতেছিলেন তার কথাও বললেন যে তিনি কিন্তু এখন মন্ত্রী হয়ে গেছেন। কাজেই তারা আরও বিপুলভাবে আশাবাদী যে তারা তাদের উন্নয়ন করবেন। তো সেটাই হচ্ছে কথা। তো আপনারা ভিডিওটি দেখলেন বন্ধুরা, আপনারাও এই ভিডিও সম্পর্কে, অথবা যে রাজ্যে বিজেপি আসলেই মুসলিমদের উপর শাসন করা হবে বা অত্যাচার করা হবে, এরকমটাই আমাদের পশ্চিমবাংলায় সাধারণ মুসলিমদের উপর একটা ধারণা, যেটা নিয়েই রাজনৈতিক চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গে। তো এরকম দিল্লি, উত্তরপ্রদেশ, আসাম, এরকম অনেক রাজ্যে বিজেপি আসছে, এবং সেখানকার মুসলিমরা কত শান্তিভাবেই আছেন, সেখানে কিন্তু এরকমটা হয়নি। এবং তার মানে তাজা উদাহরণ হচ্ছে এই যে দিল্লিতে মসজিদ কমিটি থেকে মিষ্টি বিতরণ করা হচ্ছে। তো কি বলবেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।